নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুল। আমি শুক্লা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন। আজকে আরেকটি নতুন রিডিং নিয়ে এসেছি। আজকেও কার্ড শাফল করে দুটো কার্ড নেব এবং তা দেখে টপিক ঠিক করব। এটাও একটি যথারীতি টাইমলেস এবং জেনারেল রিডিং হবে, কালেকটিভ রিডিং হবে। যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারেন। তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করছি। থ্যাংক ইউ। আমার এই রিডিংগুলোকে গাইডেন্স হিসেবে নেবেন এবং আপনার সঙ্গে যতটুকু রেজোনেট করে ঠিক ততটুকুই মেসেজই আপনি নেবেন এবং নিজের জীবনে কাজে লাগাবেন, আর বাদ বাকি অন্য কারোর জন্য ছেড়ে দেবেন। প্রথম কার্ড এসেছে 6 অফ ওয়ান্স, দ্য ডেভিল। 6 অফ ওয়ান্স এবং ডেভিল। এইখানে 6 অফ ওয়ান্স কার্ডটাকে শো করানো হয়েছে। এইখানে একজন ফিমেল, সে হয়তো কোনো রানী বা কোনো সেলিব্রিটি, কেউ খুব নামি কোনো লোক, যে কিন্তু রাস্তায় নেমে এসেছে। সে হয়তো কোনো কিছু জিতে সে তার জয়কে সেলিব্রেট করছে, সে কিন্তু সবার সঙ্গে তার জিতকে ভাগ করে নিচ্ছে। এইখানে দেখুন, সে তাকে যে বুকে উপহার দেওয়া হয়েছিল, সে তার থেকে কিন্তু একটি ফুল এই বয়স্কা মহিলাকে দিচ্ছেন এবং এইখানে একটি শিশুকে উনি দিচ্ছেন। উনি কিন্তু নিজের জয়কে সবার সঙ্গে ভাগ করে নিচ্ছেন এবং পেছনে দেখুন সবাই তার জয়ের উল্লাসে মত্ত এবং সবাই কিন্তু তার প্রশংসায় পঞ্চমুখ। অর্থাৎ আপনার জীবনে কিন্তু আপনি এমন কিছু করছেন যার ফলে কিন্তু আপনার প্রশংসা হচ্ছে সমাজে, বা আপনার আশেপাশের লোকজন আপনার খুবই প্রশংসা করছে, প্রশংসায় পঞ্চমুখ হচ্ছে। আর এইখানে কার্ড এসেছে ডেভিল। ডেভিল হচ্ছে মায়ার কার্ড। এইখানে দেখুন দুটো ছেলে মেয়ে, তারা যেন রিলেশনশিপে আছে। আর এইখানে এই ডেভিল তাদেরকে লোভ দেখাচ্ছে টাকা পয়সার। এইখানে দেখুন পয়সার, আর এইখানে পাহাড়ের থেকে কিন্তু লাভা বেরোচ্ছে। পাহাড় কিন্তু স্টেবিলিটির প্রতীক, কিন্তু এইখানে এই পাহাড়ের থেকে লাভা বেরোচ্ছে, মানে পাহাড় কিন্তু গলে ধ্বংস হয়ে যাচ্ছে। এখানে ধ্বংসের কার্ড। এইটা আপনার জন্য, আপনার প্রশংসায় পঞ্চমুখ হচ্ছে আপনার আশেপাশের লোকজন, আর এইটা আপনার শত্রুর জন্য। সেই সঙ্গে আপনার শত্রুরা এমন কিছু করেছে যার ফলে তাদের কিন্তু চারদিকে চিৎকার হচ্ছে বা তাদের নিন্দে করছে লোকেরা। আজকের রিডিংয়ের টপিক এটাই হতে চলেছে। তো চলুন রিডিংকে এগিয়ে নিয়ে যাই। এটা আপনার কার্ড, এটা আপনার শত্রুর কার্ড। এবার দেখব আপনার কী নিয়ে আপনার প্রশংসা হচ্ছে এবং আপনার শত্রুদের কিসের জন্য, কী নিয়ে তাদের নিন্দে মন্দ হচ্ছে। প্রথম দেখব এই ডেক থেকে। আপনার জন্য দুটো কার্ড নেব এবং আপনার যে শত্রু বা আপনাকে যে হিংসে করে তার জন্য দুটো কার্ড নেব। থ্যাংক ইউ। Thank you. Thank you. Thank you. প্রথম দুটো কার্ড আপনার জন্য নেব। বাহ, এই কার্ডটা আমার খুব প্রিয় কার্ড, 9 অফ পেন্টিকলস। আরেকটা কার্ড আপনার জন্য নেব। আরে বাহ, 9 হারমিট। এইবার আপনার শত্রুর জন্য 7 অফ শর্টস। আরেকটা নেব, হ্যারোফেন্ট। আপনার জন্য প্রথম কার্ড এসেছে 9 অফ পেন্টিকলস। এখানে আমার যারা ভিউয়ার্স, অনেকেই হতে পারে এমন কিছু করেন, আপনি কোনো বিনোদনমূলক কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন, অর্থাৎ
সেলিব্রিটি বলতে যা বোঝায়, আপনি এমন কোনো কাজের সঙ্গে, শিল্পকলার সঙ্গে যুক্ত থাকতে পারেন। আপনি হয়তো গান, নাচ, কবিতা আবৃত্তি বা এমন কিছু সঙ্গেও যুক্ত থাকতে পারেন, অর্থাৎ সেইখানে কিন্তু আপনার জন্য সেলিব্রেশন রয়েছে। এটাও কিন্তু সেলিব্রিটির কার্ড। আপনার অর্থনৈতিক সাফল্যের সঙ্গে সঙ্গে কিন্তু আপনার যে কলা কুশলতা, তারও কিন্তু সাফল্য আপনি পেতে চলেছেন। আপনার কিন্তু দেবী সরস্বতীর হাত ধরেই কিন্তু আপনার হাতে লক্ষ্মী লাভ হতে চলেছে, আপনার লক্ষ্মী লাভ হতে চলেছে, বা অলরেডি আপনি দেবী সরস্বতীর হাত ধরে আপনি লক্ষ্মী লাভ করেছেন, যার জন্য কিন্তু আপনার আশেপাশের লোকজন কিন্তু আপনার প্রশংসা করছে। আপনি যখন স্ট্রাগল করছিলেন, আপনার সেই স্ট্রাগলকে কিন্তু কেউ দেখেনি, স্ট্রাগল পিরিয়ডটা কিন্তু কেউ দেখে না। তখন কি করে, সবাই আমাদের সমালোচনা করে। যখন নিজে সেলিব্রিটির জায়গায় পৌঁছে যায়, তখন কিন্তু সবাই তার প্রশংসা করে, তাকে অ্যাডমায়ার করে। কিন্তু সে যখন স্ট্রাগল পিরিয়ডে থাকে, তখন তাকে নিয়ে কিন্তু হাসি ঠাট্টা তামাশা করে। সেই ঠাট্টা তামাশাকে আপনি কান না দিয়ে আপনি হয়তো আপনার পথে এগিয়ে গিয়েছেন এবং আপনার সাফল্য আপনি পেয়ে গেছেন। এখন আপনার আশেপাশের লোকজন কিন্তু আপনার সেই সাফল্যকে দেখতে পাচ্ছে এবং আপনার জন্য কিন্তু তারা আপনারকে নিয়ে কিন্তু প্রশংসা করছে। এখানে আপনার অর্থনৈতিক সাফল্যও রয়েছে, আবার কলাকুশলীর ক্ষেত্রেও আপনার সাফল্য রয়েছে। এইখানে আপনি যা করেছেন, এখানে দেখুন, এটা কিন্তু একজন সিঙ্গেল ফিমেলকে শো করানো হয়েছে। আপনি যা আজ পর্যন্ত হাসিল করেছেন, সব কিছু কিন্তু আপনি নিজের দমে করেছেন। এখানে কিন্তু আপনাকে কেউ সাহায্য করেনি। আপনি যে স্ট্রাগল করেছেন, তাও আপনি নিজে করেছেন। আপনার মধ্যে এমন কোয়ালিটি ছিল বলেই কিন্তু আপনি আজ এই জায়গায় পৌঁছতে পেরেছেন। এর পরের কার্ড আপনার জন্য এসেছে দ্য হারমিট। আমার যারা ভিউয়ার্স আছেন, আপনারা হয়তো কেউ লাইট ওয়ার্কার, বা আপনি এমন কিছু কাজ করেন সেবামূলক, যা কিন্তু অন্যের জীবনেও, শুধু আপনি আপনার জীবনেই কল্যাণ করেন না, আপনি এমন কিছু করেন যার ফলে কিন্তু আপনি অন্যকেও আলো দেখান, অন্যের জীবনেও কিন্তু আপনি অন্ধকার দূর করেন। হতে পারেন আপনি টিচার, হতে পারেন আপনি মোটিভেশনাল স্পিকার, হতে পারেন আপনি কোনো সেবামূলক প্রতিষ্ঠানে কাজ করেন, ডক্টর, নার্স বা এই ধরনের কিছু করেন। এইখানেও দেখুন, হারমিট কার্ডেও কিন্তু একা, অর্থাৎ এখানে বেশিরভাগই কিন্তু আপনি যদি, নো ডাউট, আপনি যদি কোনো সম্পর্কেও থেকে থাকেন বা আপনার জীবনে যদি ফ্যামিলি কেউ থেকেও থাকে, হাজব্যান্ড ওয়াইফ, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, তবুও কিন্তু বর্তমানে আপনি কিন্তু নিজেকে কিন্তু এইভাবে একাই ফিল করেন। একা বলতে এখানে একাকিত্বের কথা বলছি না, এখানে আমি বলছি লোনলিনেসের কথা বলছি না, অ্যালোননেসের কথা বলছি। আপনি কিন্তু যা করেন আপনি নিজের দমে করেন। আপনি এমন কিছু কাজ করেন যা সমাজের কল্যাণে লাগে, আর সেই কাজটি কিন্তু আপনি একা করেন, কোনো টিম ওয়ার্কে আপনি করেন না। এখানে আপনি কিন্তু অ্যালোননেসকে আপনি এনজয় করছেন বর্তমানে, তা দেখেও কিন্তু আপনার আশেপাশের লোকজন আপনার প্রশংসা করছে। এখানে অ্যালোননেস বলতে আমি বলতে চাইছি, লোনলিনেস হচ্ছে অ্যালোননেসের বিপরীত। লোনলিনেস হচ্ছে আপনি অনেক লোকের মাঝখানেও নিজেকে একা ফিল করা, আপনার অসহায়তা ফিল করা, যেন আপনার কেউ নেই বা খালি খালি ফিল করা। আর অ্যালোননেসের মধ্যে হচ্ছে আপনি একা থেকেও নিজেকে এনজয় করা। অ্যালোননেস হচ্ছে, ধরুন আপনি আপনার জন্য, নিজের জন্য টাইম বের করে সেই টাইমটাকে আপনার কাজে লাগানো। ধরুন আপনার বাড়িতে কেউ নেই, আপনি সেই মুহূর্তে আপনার বাড়িতে আপনি একা, কিন্তু তাতে কিন্তু আপনি দুঃখী নন, আপনি সেই টাইমটাকে কাজে লাগাচ্ছেন। আপনার নিজের যে কাজ, হয়তো আপনার ঘর গুছোচ্ছেন, সেই টাইমে আপনার যা ভালো লাগে আপনি তা করছেন, আপনি তাকে এনজয় করছেন। আপনি গান শুনছেন, ধরুন আপনার যদি পড়তে ভালো লাগে, আপনি সেই টাইমে পড়ছেন। আপনি কিন্তু নিজের মধ্যেই নিজের পূর্ণতা খুঁজে পেয়েছেন। আপনি অপর কারোর উপর ডিপেন্ডেন্ট নন, আপনি কোনো কিছু দিক থেকেই কিন্তু অন্যের উপর ডিপেন্ডেন্ট নন, না ইমোশনালি না ফিনান্সিয়ালি। সেই জন্যও কিন্তু আপনার প্রশংসা হচ্ছে, আপনার আশেপাশের লোকজনের আপনার প্রশংসা করছে। আর আপনার যারা শত্রু বা আপনাকে যারা হিংসে করে, তাদেরকে লোকেরা কি নজরে দেখে, তাদের নিন্দে কেন করছে, তাদের আসল রূপ তারা দেখতে পেয়েছে। এইখানে দেখুন, এই যে 7 অফ শর্টসের এই ব্যক্তিটি, সে কিন্তু তার বন্ধু, এখানে দেখুন
বুঝতে পারছি না ক্যামেরা ক্যাচ করছে কি না। এইখানে দেখুন কয়েকজন ব্যক্তি বসে আছে, সেও কিন্তু ওদের সঙ্গে বসেছিল, সে কিন্তু এদের বন্ধু গ্রুপের কেউ। কিন্তু কি করেছে, ওরা যখন মশগুল নিজেদের মধ্যে কথা বলতে, সেই মুহূর্তে সে তাদের শর্টসগুলোকে চুরি করে চুপচাপ নিয়ে চলে যাচ্ছে। আর এইখানে তার দুটো শর্টস কিন্তু সে ফেলে যাচ্ছে, এইটা হচ্ছে তার চিহ্ন, সে যে চুরি করে নিয়ে যাচ্ছে। অর্থাৎ আপনার যে শত্রু, আপনার শত্রুর আশেপাশের লোকজন কিন্তু তাকে এইরকম চিটিংবাজ হিসেবে দেখছে। সে হয়তো লোকের সঙ্গে কি করে মেশে এবং তাদের থেকে উপকার নেয়, কিন্তু যখন তাদের উপকার নেওয়া হয়ে গেছে তখন তাদেরকে কী করে ছুঁড়ে ফেলে দেয়। তারা যে বদমাইশিটা করে তারও কিন্তু প্রমাণ কিন্তু থেকে যায়, অর্থাৎ ঈশ্বরের চোখে কিন্তু সব ধরা পড়ে যায়। ধীরে ধীরে কিন্তু সত্য প্রকাশিত হয় এবং মানুষের সামনেও চলে আসে। এখন কিন্তু আপনার শত্রুদের এই জন্যই আপনার ওই শত্রুর আশেপাশের লোকজন নিন্দে মন্দ করছে। সে কি করে, কোনো লোককে বলে না কাজের বেলায় কাজে, কাজ ফুরলে পাজি, এইভাবে ইউজ করে। এই নজরে কিন্তু ওর আশেপাশের লোকজন ওনাকে দেখছেন। এর পরের কার্ড এসেছে দ্য হ্যারোফেন্ট। আপনার শত্রুরা হয়তো এর আগে এমন একটা ভাবমূর্তি নিয়েছিল যে সে খুব জুগারু ব্যক্তি, যারই যখন দরকার পড়ে সে তার প্রবলেমটা সলভ করে দিতে পারে, তার কাছে সমস্ত কিছুর চাবিকাঠি রয়েছে। এখানে দেখুন চাবি শো করানো হয়েছে, কিন্তু এটা হচ্ছে তার মুখোশ। সত্যিকার এইগুলো কিন্তু লোককে সে প্রতিশ্রুতি দেয়, কিন্তু যখন সত্যিকারের দরকার পড়ে তখন কিন্তু সেই ব্যক্তিটির সঙ্গ সে ত্যাগ করে তার সঙ্গে কিন্তু সে ধোঁকাধারি করে, তার পিছনে কিন্তু ছোটাঘুপি। সেই রূপটি কিন্তু এখন সামনে প্রকাশিত হয়েছে, সেই জন্যও কিন্তু তার বর্তমানে নিন্দে হচ্ছে। অর্থাৎ সে হচ্ছে একজন জ্ঞানপাপী, লোকে জ্ঞান দিয়ে ফেরে কিন্তু তার নিজের মধ্যেই কোনো জ্ঞান নেই। এইবার দেখব এই ডেকের মাধ্যমে আপনাকে নিয়ে কেন প্রশংসা হচ্ছে এবং আপনার শত্রুদের কেন নিন্দে মন্দ হচ্ছে। এই ডেক থেকে আপনার জন্য নেব 3টে কার্ড আর আপনার শত্রুর জন্য নেব 3টে কার্ড। আই হোপ দেখা যাচ্ছে কার্ড। এর পরের কার্ড, প্রথম কার্ড এসেছে আপনার জন্য কারেজ, এর পরের কার্ড এসেছে শেয়ারিং, এর পরের কার্ড আপনার জন্য এসেছে অর্ডিনারিনেস, আপনার শত্রুর জন্য প্রথম কার্ড এসেছে কমপ্লিশন, এর পরে এসেছে রেবেল, এর পরে এসেছে প্লেফুলনেস। আমি কার্ডগুলোকে আগে গুছিয়ে নিচ্ছি। আচ্ছা ঠিক আছে, এই কার্ডটাকে এইখানে রাখলাম, এই কার্ডটাকে এইখানে রাখলাম। আশা করছি কার্ডগুলো দেখা যাচ্ছে। এর আগে কেউ একজন কমেন্ট করেছিলেন যে কার্ড দেখতে পাওয়া যাচ্ছে না। আপনার জন্য প্রথম কার্ড এসেছে শেয়ারিং। আপনি হয়তো এমন একজন ব্যক্তি যে কিন্তু আপনার কাছে যদি কোনো জ্ঞানও থাকে, সেই জ্ঞানও কিন্তু আপনি অন্যের কাছে শেয়ার করেন। এখানে টাকা পয়সা ধন দৌলতের কথা শুধু বলছি না, আপনার কাছে ধরুন আপনার কাছে এমন কিছু মুষ্টিমেয় কিছু জিনিস আছে, কোনো নিডি পার্সন যদি আপনার কাছে এসে তার দুঃখের কথা বলে বা সে যদি আপনার কাছে চায় সেই জিনিসটা, আপনি হয়তো আপনার থেকে সেই অল্প জিনিসটার থেকেও অল্প কিছু তাকে দিয়ে দেন। সেই জন্য কিন্তু আপনার প্রশংসা করছে আপনার আশেপাশের লোকজন। এখানে দেখুন ক্যান্ডেল দেখানো হচ্ছে, এখানে কিন্তু লাইটকে শো করানো হচ্ছে। অর্থাৎ আপনার মধ্যে জ্ঞান রয়েছে, সেই জ্ঞান শুধু আপনি আপনার নিজের মধ্যে কাজে লাগান না, সেই জ্ঞানের আলো কিন্তু আপনি অন্যের মধ্যেও ছড়িয়ে দেন।
আর এইখানে দেখুন আপনার জন্য কার্ড এসেছে কারেজ। আপনি অনেক স্ট্রাগল করে, অনেক কষ্ট করে, অনেক প্রতিকূলতাকে জয় করে, প্রতিকূলতার বিপরীতে যুদ্ধ করে কিন্তু আপনি আপনার জয়কে হাসিল করেছেন। আপনি বর্তমানে যে আপনার প্রশংসা হচ্ছে, আপনি যে যার জন্য প্রশংসা হচ্ছে, আপনি যে কোয়ালিটি আপনার মধ্যে রয়েছে, সেই কোয়ালিটিকে আপনার এই পর্যায়ে নিয়ে যেতে আপনার প্রচুর স্ট্রাগল করতে হয়েছে। সেই স্ট্রাগলটাকেও কিন্তু আপনার যে যুদ্ধ, আপনি যে প্রতিকূল পরিস্থিতির সঙ্গে যুদ্ধ করে জয় করেছেন, সেই জন্য কিন্তু আপনার প্রশংসায় পঞ্চমুখ হচ্ছে আপনার আশেপাশের লোকজন। আর এইখানে এসেছে আপনার জন্য অর্ডিনারিনেস। আপনার মধ্যে শো আপ করার কোনো কিছু নেই। আপনি শো আপ করতে পছন্দ করেন না। আপনি হয়তো খুব সাধারণভাবে জীবনযাপন করতে পছন্দ করেন, সাধারণ জামা কাপড় পরতে পছন্দ করেন। হয়তো আপনি কখনোই এমন কিছু করেন না যে যা কিনা আপনার লোককে দেখানোর জন্য। আপনি যা করেন আপনার হৃদয় থেকে করেন। কাউকে সাহায্য করলেও আপনি মন থেকে কিছু করেন। আবার আপনি যদি ধরুন আপনার কারোর সঙ্গে যদি আপনার কোনো শত্রুতা বা কারোর সঙ্গে কোনো কনফ্লিক্ট থাকে, তাহলেও কিন্তু আপনি সেই ব্যক্তিটির সঙ্গেও কিন্তু আপনি কিন্তু সেই ব্যক্তিটির সঙ্গেও কিন্তু সে যেমন অ্যাগ্রেসিভ, আপনি হয়তো ততটা অ্যাগ্রেসিভ আপনি হন না। সেই জন্যও কিন্তু আপনার প্রশংসা হচ্ছে। সেই আপনার যে ক্ষতি করেছে সেও যদি একবার এসে আপনার কাছে কিছু চায়, আপনার কাছে সাহায্য চায়, তাহলে হয়তো আপনি সেই ব্যক্তিটিরও সাহায্য করেন। সেই জন্যও কিন্তু আপনার প্রশংসা হচ্ছে। আপনি অর্ডিনারি জীবনযাপন করতে পছন্দ করেন। আপনার শত্রুর জন্য প্রথম কার্ড এসেছে কমপ্লিকেশন। আপনার যে শত্রু, তার জীবনে কিন্তু সমস্ত কিছু রয়েছে। দেখুন এইখানে এই বক্সটি দিলেই কিন্তু কমপ্লিট হয়ে যায়। আপনার শত্রুর জীবনে হয়তো তার ভালো পরিবারে সে বিলং করে, হতে পারে তার টাকা পয়সা রয়েছে, সে হতে পারে সব দিক থেকেই সম্পন্ন, অর্থাৎ সব রয়েছে, তবুও যেন তার কিছু একটা নেই। কিছু নেই বলতে এটা কি নেই? তার মধ্যে মানবিকতা নেই। এটা দিলেই সে কমপ্লিট। তাকে কিন্তু ঈশ্বর কমপ্লিট মানুষরূপে তৈরি করেননি। মানুষ বলতে এখানে আমি হিউম্যানিটির কথা বলছি, মানুষত্বের কথা বলছি। মানুষত্ব দিয়ে তার মধ্যে নেই, সেটারই কিন্তু এখানে কমতি রয়েছে। সেই জন্য কিন্তু আপনার আশেপাশের লোকজন তার নিন্দে করছে। এর পরের কার্ড এসেছে আপনার শত্রুর জন্য প্লেফুলনেস। সে হয়তো আপনার যে শত্রু, সে হয়তো এমন একজন ব্যক্তি, সে সব কিছুকে কী করে, লাইটলি দেখে। সে হয়তো অন্যের দুঃখ দরদ এসে বললেও সে হয়তো উপর উপর বলে দেয়, দুঃখ দেখায়, কিন্তু ডিপলি লোকেরা বুঝতে পারে যে তার সহমর্মিতার মধ্যে কিন্তু আসলে তার ভেতর থেকে এই সহমর্মিতা সে দেখাচ্ছে না, সে সব কিছু উপর করছে। সে প্লেফুলনেস এনার্জির মধ্যেই সবসময় থাকে, অর্থাৎ অন্যকে পিঞ্চ করে কথা বলা, টন্টিং করা, এইসব করতে সে ভালোবাসে, যার জন্য কিন্তু আপনার শত্রুকে লোকেরা নিন্দে করছে। এর পরের কার্ড আপনার শত্রুর জন্য এসেছে দ্য রিবেল। সে দেখায় যে সে খুব রিভলিউশনারি কিছু করছে, আসলে কিন্তু না। ধরুন সবসময় কারুর মুখের উপর কিছু বলে দেয়া, কাউকে আঘাত করা, এটা কিন্তু কোনো রিভলিউশনারি নয়। কঠোর সত্যকেও কিন্তু কারোর মুখের উপর বলতে নেই, তাতে কিন্তু তার আঘাত লাগে। উনি হয়তো এমন একজন ব্যক্তি, উনি মুখের উপর এমন কিছু বলে দেন, কটু কথা কিছু বলে দেন, তাতে কিন্তু অন্যের যে মনোবল সেটা কিন্তু সহজেই ভেঙে যায়। আপনার শত্রুরা হয়তো খুব কটুভাষী, ওরা কিন্তু নিজেদের জাহের করে যে আমি খুব সত্য কথা বলি, যা বলি সত্য বলি, মুখের উপর বলে দিই, আসলে কিন্তু না। সবসময় মুখের উপর সব সত্য বলা যায় না, তাতে কিন্তু মানুষের অন্তরের অন্তঃস্থলে আঘাত লাগে। আপনার শত্রুরা কিন্তু তেমন, তারা কিন্তু লোকে কটু কথা বলে, লোককে কোণঠাসা করতে খুব পছন্দ করে। সেই জন্যও কিন্তু তাদের সমাজের মধ্যে নিন্দে হচ্ছে। তো বন্ধুরা, এটা ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মি।